ও নবী তোমারে পাঠাইছি। এর আগে আল্লাহ বলছে মধ্যমপন্থী জাতি তোমরা। কি জাতি? এই কথা বলেন না কেন? উগ্র হওয়া যাবে, ওদের ফাঁদে পাও দেওয়া যাবে, তরবারি নিয়ে মারামারি করা যাবে, অন্যায়ভাবে কারো গায়ে হাত দেওয়া যাবে। উনি রাজনীতি করছেন, যারা পালানোর পালাই গেছে ওনার আপনি দিনের দাওয়াত দেন। এখন উনি একটা না একটা দলে এখন যাবে, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, মহব্বত দিয়ে কাছে টানেন। নবী যেমন কাছে টানছে। নবীর আপন শ্বশুর পাগল। নবীর আপন শ্বশুর ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। আপন শ্বশুর রাসূলকে জ্বালাতে 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 নবুয়তির পরে 8 বছর জ্বালাইছে। মক্কা বিজয়ের আগের দিন রাত্রিবেলায় রাসূল বলছে ছড়াইয়ে পড়ো আর বাতি জ্বালাও। আবু সুফিয়ান দেখতে আসছিল, মন অস্থির, শুনছে যে মোহাম্মদ আসতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আসতেছে তো কেমন আসে, কোথায় আসে, তার আর ঘুম আসে না, টেনশনে পড়ে গেছে। কারণ এতদিন তো ক্ষমতার পাওয়ার তার হাতে, এখন যদি জামাই নিয়ে নেয় তাহলে তো মহা মুশকিল। তিনি বের হইলেন, সাহাবীরা তাকে ধরে নবীর কাছে নিয়ে গেল। নবীজি বললেন, আবু সুফিয়ান আপনার কি এখনো বুঝের সময় আসে না? সবাই না তারাই তারাই মারছেন, 10,000 লোক আসছে, আপনি টের পান নাই? আমি মোহাম্মদ যদি আল্লাহ নবী না হতাম, এই লোকজন কি আমার চেহারা দেখে আসছে, আপনি বুঝেন না? আমারে মাই আপনার উৎসব করেছেন, বুঝেন না? আজকে দখলের জন্য আসছে, আপনি দেখেন না? আপনি দেখেন না মোর চারিদিক ঘিরে শুধু আগুন আর আগুন আর আগুন। এই দাবানলকে আপনি নিভাবেন কেমনে? আপনার কি বুঝার সময় এখনো আসে নাই? চিল্লা এখন আল্লাহু আকবার। আবু সুফিয়ান এবার মাথা নত করছে। আরে রাসূলরে যত কষ্ট দিছে, ওই সময় তো পারলে কল্লা কাটা তো আরবের কোনো ব্যাপারই না। রাসূল তাকে বুঝ দিলেন, মাথা নত কইরা এবার ওসিয়া রাসূলুল্লাহ যা করছি তা তো ভুলেই করছি, আপনি আমার কালেমা পড়াইয়া মুসলমান বানায় না। কি মার দিয়া না ভালোবাসা? বলেন ভাই কোন দিক গেছিলি? ইসলামেই তো, মরার পরেও লাগবে, এখনো লাগবে, কিয়ামতেও লাগবে। কোন পথে হাঁটছিলি? ফেরত আয়, ফেরত আয়। ও দেখবে আপনার কাছে এসে নত হয়ে যাবে। 2টা মায়ের দিয়ে কি বিজয় হয়? ঘর ভাঙ্গি কি বিজয় হয়? শত্রুতারও বাড়ে। এই জন্য ইসলাম উগ্রতাকে পছন্দ। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আমি ফয়জুলকে ধরবেন আল্লাহ, আমারে 2 উদাহরণ দেই। আমার বউরে নামাজি বানাইলাম কিনা, লুকমান হাকিমের সন্তানের মতো ট্রেনিং দিলাম কিনা সন্তানকে, আমার যে সহকর্মী এদের ইসলামের দাওয়াত দিলাম কিনা, আমার যে ছাত্রছাত্রী এদের কোরআনের পক্ষে কথা বললাম কিনা, আমি যে পথিক আমার পাশের সিটে যে বসে আছে তার ইসলামের মেসেজটা দিলাম কিনা, আমি যে এই মসজিদে নামাজ পড়ি ওই মসজিদে আমার যে দায়িত্ব আছে ইসলামের দিকে ডাকলাম কিনা। এইভাবে আমি ফয়জুল, উনি সভাপতি, উনি হজ এজেন্সির মালিক, প্রত্যেকে আল্লাহ কিছু কিছু দায়িত্ব দিয়েছে। প্রত্যেকেই দায়িত্ব হলো তোমরা ইসলামের দিকে ডাকবা। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওর চেয়ে ভালো ডাক কারো হতে পারে না। যেই ব্যক্তি মানুষের আল্লাহর দিকে ডাকে, নিজে ভালো আমল করে আর বলে আমি তো একজন মুসলমান, আমি কাফের না, আমি বেঈমান না, আমি মুনাফিক না, আমি লড়াইয়ের বুকে আল্লাহকে মানি, আমি মসজিদে আল্লাহকে মানি, পরিবারে আল্লাহকে মানি, আমার ঘর মুসলমান, আমার বউ মুসলমান, পর্দানশীল, আমার সন্তান মুসলমান, মসজিদে নামাজি, আমার মেয়ে মুসলমান, পর্দানশীল, আমার শ্বশুর মুসলমান, আল্লাহু আকবারি, আমার ছাত্রছাত্রী মুসলমান, কোরআনের ট্রেনিং প্রাপ্ত। আমি যেখানে যাই আলো ছড়াই, আমি কি ছড়াইছি না ছড়াও নাই, জবাব দিবে কি? আমি কি দায়িত্ব পালন করেছি?
আমি তো ওনার উপরে সাক্ষী, উনি আমার সাক্ষী, উনি আমার সাক্ষী। কিয়ামতের ময়দান যেই দিন আল্লাহ নবীজিকে ডাক দিবেন, অজিনা বিকা শাহীদান আলা হাউলা, ও নবী কিয়ামতের ময়দানে আমি তোমারে সাক্ষী হিসাবে নিয়ে আসবো, সাক্ষী। জোরে কার আল্লাহু আকবার। কি আনবেন? কে আনবেন? কে আনবেন? কি হিসাবে? বুঝছেন? কিন্তু নবী তোমার সাক্ষী আনবো। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমি নেতার পিছনে বান্দাদের হাজির করব, নেতার পিছনে বান্দাদের ডাক দিব, বঙ্গবন্ধুর সৈনিকেরা সোজা হও, জিয়াউর রহমানের সৈনিকেরা, কার্ল মার্কসের সৈনিকেরা, লেনিনের সৈনিকেরা সোজা হয়ে দাঁড়াও। নেতা যাবে যেই দিকে, কর্মীরা যাবে। নেতা কি কোরআন মানে? এই কথা বলবেন। কর্মীরা কোরআন মানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, কোরআন নাও, মানুষের পরিশুদ্ধ করো, অন্তরটা ঠিক করো। সেই কোরআন মানতেই হবে। আপনি মানবেন, সমাজ মানবে, রাষ্ট্র মানবে, সংসদে কোরআন, আইনে কোরআন, ব্যবসায় কোরআন, ঘরে কোরআন, কোরআন মানবে। নেতা কি কোরআন মানে? কথা জবাব দিবেন। মানে নেতার পিছনে হাজির হবেন। আমাদের নেতার নাম মুহাম্মদ, জোরে বলেন। তার পিছনে হাজির হবেন। বলেন তো এর ভিতরে নামাজি কোনজন? দিন কায়েমের নেতা কোনজন? আর দিন উচ্ছেদ করার নেতা কোনজন? আর সব। কার্ল মার্কসের জন্ম খ্রিস্টান, মাও সেতু খ্রিস্টান, লেনিন খ্রিস্টান, জাতীয়তাবাদ খ্রিস্টান, ধর্মনিরপেক্ষ খ্রিস্টান, সব খ্রিস্টানদের ঘরে জন্ম। আপনি তাই নিয়ে আন্দোলন করতেছেন। আপনার বলছি উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামের মধ্যে আয়, আয়, যা করো ইসলামী, দল করো ইসলামী, স্লোগান দাও ইসলামী, রাজনীতি ইসলামী, ব্যাংক আছে ইসলামী, বিমা আছে ইসলামী, সংসার আছে ইসলামী, ব্যবসা আছে ইসলামী, আইন আছে ইসলামী। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, সকল কাজে আল্লাহ নাজিল করা কোরআন, আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। কার কথা? কার কথা? কার কথা? মানছেন? দলের ভিতরে কোরআন আসেনি? নাই। এখন কি হবে চান্দু? এখন তো আল্লাহর সামনে নবী সাক্ষী দিতে আসবে। নবীরে পার করে, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার দলের কর্মী। গায়া উলঙ্গ উঠবে মানুষ, উলঙ্গ। মাশাআল্লাহ, ভালোই তো তেল লাগাইছে। পিটান পাটান নাই কেন? আমি তো অনেক পিটান খাইছি। মায়েশা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ চাঁদের চেয়েও সুন্দর আপনার চেহারা, আপনার শরীরে এত সুন্দর শরীরের ভিতরে কালো কালো দাগগুলো কিসের? আল্লাহ রাসূল জবাব দেন, আয়েশা তায়েফের ময়দানে ক্ষুধার্ত আমি 3 দিন খাই নাই, তারপরও দিনের দাওয়াত দিতে গিয়েছিলাম। কাফেররা আমারে পাথরের আঘাত করেছে, আঘাতে আঘাতে জর্জরিত করেছে। আমার শরীরে সেই কালো কালো দাগগুলো পাথরের দাগ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রাসূলের সারা শরীরে রক্তে রঞ্জিত। তামাম দুনিয়ার সব মানুষের রক্ত যদি এক পাল্লায় আনা হয়, আর আমার নবীর 1 ফোঁটা রক্ত যদি এক পাল্লায় আনা হয়, নবীর পাল্লাই তো ভারী। নবী রক্ত দেয় আর আপনি ঘুমান। নবী আন্দোলন করে চলে যায়, আপনি কি গেছেন জান্নাতে? নবী আন্দোলন করে দেশ ছাড়া, আপনি কি এলাকা ছেড়েছেন? না। নবীর সাথীরা আন্দোলন করে দেশ ছাড়া। একবার আবিসিনিয়ায়
একবার মদিনায় মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি করিব। ও আর পারি না আল্লাহ, কবে সাহায্য আসবে, কবে সাহায্য আসবে, কবে সাহায্য আসবে। রাসূল বলেন আল্লাহ জানাই দেন বেশি দেরি নাই, আসতেছে সাহায্য। জোরে কোন আল্লাহু আকবার। সেই নবীর সাথীরা নবীর পিছনে দাঁড়াবে, আপনিও দাঁড়াবেন, কিন্তু নবীর পিছনে কেমনে দাঁড়াবেন? আপনি তো সারাটা জীবন সেকুলার রাজনীতি করেছেন, ধর্ম নিরপেক্ষ রাজনীতি। ওই রাজনীতির ভিতরে তো ইসলাম নাই, কোরআন নাই। কোরআন নিয়ে আলেমরা চলবে, তাও পারে নাই। কোরআন সাথে নিয়ে থাকবে, তাও পারে নাই। কোরআনের সংগঠন করবে, তাও অফিসে তালা মারা। কোরআনের রাজনীতি করবে, দললে মারো, শুট করো, জেলে ভরো, কারাগারে ঢুকাও, ফাঁসি দাও। কথা বলেন। ইসলামী বই রাখা যাবে না, হাদিস বিতরণ করা যাবে না, কোরআন নিয়ে চলা যাবে না, কোরআনের মাহফিল করা যাবে না, কোরআনের বক্তব্য দেওয়া যাবে না, মাদানী আয়াত বলা যাবে না। কত মসজিদের ইমামের চাকরি যায়, কত আলেম জেলে যায়, কতজন ফাঁসি যায়। আপনি তো সেই দলের একজন একনিষ্ঠ কর্মী, কথা কন না কেন? আপনার নাম আব্দুল সালাম হলে কি আপনি জান্নাতি? যেই দিন নবীকে সাক্ষী হিসাবে আনবেন, সেই দিন তো নবী তার দলের কর্মীর জন্য সাক্ষী দিবে নাকি? এই যে 15টা বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের সুপারিশে বিএনপির কারো চাকরি হয়েছে? জামাতের কারো চাকরি হয়েছে? এই উত্তর দিয়ে কিন্তু হয়েছে, হয় নাই কেন? যে দল, সেই দলের নেতা ওই দলের কর্মীর জন্যই সুপারিশ করে নাকি? আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের কোনো নেতা কি বিএনপির জন্য সুপারিশ করছে? বিএনপি ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের কারোর জন্য সুপারিশ করে কি চাকরি দিছে? দিবে? আপনি এই বাজারে মিছিল করছেন, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। যাইয়া আওয়ামী লীগ অফিসে দেখেন আপনার দোস্ত বসে আছে, মারাত্মক ঘামাঘামছি, দোস্ত একটু পেপসি খাওয়া। পেপসি খাওয়াবে নাকি লাঠি নিবে? কেন? এক দলের মিছিল কইরা আর এক দলের খাওয়া জোটে না। এক দল করলে আর এক দলের সুপারিশ পাওয়া যায় না। আপনি দল করেছেন রাসূল বিরোধী, দল করেছেন ইসলাম বিরোধী, দল করেছেন নবীর আদর্শ বিরোধী। কিয়ামতের ময়দানে নেতা নবীর সুপারিশ আপনার কপালে জুটবে না। কথা কি বুঝেন? তাহলে কার দলের কর্মী হবেন? কবে থেকে? গলায় কোনো জোয়ার নাই রে স্যার, আপনারও তো গলা বসা, আপনি এসে একটু চিল্লান দেখি কতদূর পারে। কোন দলের কর্মী হবেন? কবে থেকে? এখন থেকে। লিমান কানা ইয়ারজুল্লাহ, লাশের খাটিয়ায় যারা উঠা আল্লাহর দিকে পাড়ি দিবেন, কবরে যারা ঢুকবেন, ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাতে যারা হিসাব দিবেন, নবীর সুপারিশ যাদের দরকার হবে। অত সোজা মনে করেন না নবীরে। নবীর সুপারিশ ছাড়া আল্লাহ বিচার করতে আসবেন না। নবীর সুপারিশ ছাড়া নবীরা কেউ জান্নাতে যেতে পারবে না। নবীর হাউজের কাউসারের পানি ছাড়া পৃথিবীর কোনো পরকালে কেউ প্রথম পানি পান করতে পারবে না। নবীর দেওয়া চাবি ছাড়া জান্নাতের চাবি কেউ খুলতে পারবে না। নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না।